আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং সিলেটের ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনের অবস্থা কি সেটা জানানোর জন্য লাইভে আসা। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যায়। সেই সুবাদে সেই চিন্তাভাবনা থেকে আমাদের এই মুহূর্তের ভিডিও সিলেট নগরীর অবস্থা কি, ৪৮ ঘন্টার অবরোধে চলছে কেমন সিলেট, সেই দৃশ্য দেখানোর বা জানানোর আমাদের দায়িত্ব ছিল বলেই কিন্তু আমরা প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আপনাদের কাছে নিয়ে আসছি সুন্দর একটি ভিডিও। আশা করি একদিকে আজকের সিলেটের অবস্থান জানতে পারবেন, আর অন্যদিকে এই সিলেটের এই জায়গার সুন্দর পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভের মাধ্যমে সিলেট শহরের ৩৮ নং ওয়ার্ড সিলেট তেমুকি টুকের বাজার এলাকা। আপনারা দেখেন এটা নতুন অন্তর্ভুক্ত হয়েছে ৩৮ নং ওয়ার্ড তেমুকি টুকের বাজার। তবে সিলেটের গুরুত্বপূর্ণ একটি স্থান হবে তেমুকি, কারণ তেমুকি একটি বাইপাস রোড রয়েছে যেটা আপনারা অনেকেই জানেন। এই যে দেখছেন এটা হচ্ছে ঢাকার সাথে সংযুক্ত করা রাস্তাটি, এবং এই পয়েন্ট একটা বিশাল পয়েন্ট। যে কোনো রাজনীতি দলের বড় বড় প্রোগ্রামের জন্য এই পয়েন্টটা যথেষ্ট, এবং আর বিভিন্ন মিটিং মিছিল কিন্তু এই তমুকিতেই করতে পারেন, ইতিমধ্যে করছেন অনেকেই। আমরা আগে দেখেছি এই প্রোগ্রামগুলো বেশিরভাগই সিলেটের কোর্ট পয়েন্টে হতো এবং রেজিস্ট্রারি মাঠ অথবা আইলা বাদশা মাঠে হয়, কিন্তু এই জায়গার চেয়েও পরিমাণ অনেক বেশি এখানে। এখানে চাইলে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে করছেন, আরও যারা আছেন তারা হয়তো একসময় এই জায়গাটাকেই বেছে নেবেন বড় বড় মিটিংয়ের জন্য, প্রোগ্রামের জন্য, আমরা এটা মনে করছি। সরাসরি আজকের এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আজকের সিলেটের অবস্থান আপনারা একটু জেনে নিন। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই মুহূর্তের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। টাইগার ব্র্যান্ড গুড়া মশলা, এটা বোধহয় যাত্রা শুরু করে আবার নাকি দা অভিনন্দন। এটা অফিস গুনানো গুফাল টাইগার ব্র্যান্ড গুড়া মশলা, আপনারা এটার একটা অফিস দেখছেন বা তারা বিভিন্নভাবে হয়তো এটার উদ্বোধন করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তারা ব্যান্ড পার্টি নিয়ে কিন্তু এটা ঘুরছেন। সরাসরি আমাদের লাইভটি আজকে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের যে অবস্থা ৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন আজকে চলছে। এই দ্বিতীয় দিনের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আপনারা দেখেন সিলেটের সবচেয়ে সুন্দর একটি রাস্তা, যেই রাস্তাটি আপনারা দেখলে অবাক হবেন যে এত সুন্দর করে এই রাস্তাটি কাজ করা হচ্ছে, যার নাম হচ্ছে বাদাঘাট রাস্তা। তেমনকি এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে যেটা বাদাঘাট হয়ে একদম এয়ারপোর্ট রোডের সাথে কালেকশন হয়েছে, ২২ টিল্লা হয়ে বাদাঘাট কান্দি হয়ে ২২ টিল্লা হয়ে এয়ারপোর্ট যাচ্ছে। এই হচ্ছে সেই রাস্তা যেটা 4 লেন করা হচ্ছে এবং খুবই উন্নত এবং ভালো মানের কাজ হচ্ছে এবং দ্রুত কাজ হচ্ছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় যাওয়ার পরেই কিন্তু এটা দ্রুত এই কাজটি করার সুযোগ করে দিয়েছেন এবং দ্রুত নির্দেশ দিয়েছেন। কাজও চলতেছে দ্রুত গতিতে। এখান থেকে বাদাঘাট পর্যন্ত প্রায় কাজ ৮০% কাজ শেষ হয়ে গেছে। আমরা যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি আপনাদেরকে জানিয়ে দিলাম। এই রাস্তাটা এত সুন্দর একটি রাস্তা হচ্ছে যা চিন্তার বাইরে। সিলেটের অনেক মানুষ এই রাস্তা দেখার জন্য আসবেন যখন এটা উদ্বোধন হয়ে যাবে আমার মনে হয়। আর এটা আপনার সিলেট সুনামগঞ্জ সড়কের টুকের বাজার দেখছেন, টুকের বাজারের দিকে সুনামগঞ্জ যাওয়ার পথে যে রাস্তাটি আছে, এই রাস্তাঘাট অনেক বড় হয়েছে, উন্নতিকরণ করা হয়েছে, উন্নতিকরণ হচ্ছে। আমরা সরাসরি আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর বিউটি আপনাদের কাছে উপস্থাপন করছি। নিঃসন্দেহে এটা আপনাদের ভালো লাগবে। ভাইজান, অবরোধ কি আজকে থেকে শুরু হয়েছে নাকি রবিবার সকাল থেকে? অবরোধ শুরু হয়েছে রবিবার থেকে। গতকাল ২৪ ঘন্টা পার হয়ে গেছে, আবার আজকে দ্বিতীয় দিন শুরু হয়েছে। আজকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চলবে। সেই ৬টায় হয়তো অবরোধ নির্ধারিত মেয়াদ, অবরোধের যে মেয়াদ আছে সেটা শেষ হবে। আমরা সরাসরি আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়ার জন্য আমাদের লাইভে আসা। আপনারা দেখেন খুবই সুন্দর পরিবেশ। অবরোধের অবস্থান, দ্বিতীয় দিনের অবস্থা, গাড়ি চলাচল, যানবাহন চলাচল, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি।
পাশাপাশি সুন্দর পরিবেশের আমাদের প্রাণের সিলেটের অনেক রাস্তাঘাট আছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখান থেকে যে ভিডিওটি দেখছেন আপনারা একটু কমেন্ট করে বলবেন যে আমাদের প্রাণের শহর সিলেটের তেমুকি এলাকা, কুমারগাঁও, তেমুকি পয়েন্ট এলাকা, এই আশপাশ এলাকাটি কি এত সুন্দর আসলে আপনারা কখনো ভাবছিলেন কিন্তু ভাবেন নাই। কিন্তু উপরে উঠলে দেখা যায় বড় বড় বিল্ডিং এবং সবুজে ঘেরা গাছপালা, খুবই চমৎকার এই দৃশ্যটি লাগে। এটা নিঃসন্দেহে আমাদের ভালো লাগে। তাছাড়া তেমুকি বাইপাস রোড যেটা রয়েছে, আপনারা জানেন ঢাকার সাথে, ঢাকার রোডের সাথে যে লিঙ্ক রোড রয়েছে সেই বাইপাস রোড, এটা আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি প্রাণের সিলেটের যে অবস্থা, সিলেটের বর্তমান অবস্থা, আমরা সেটা আপনাদের এত সুন্দর পরিবেশের যে আমাদের বাংলাদেশ, আঁকাবাঁকা মেঠোপথ, রাস্তাঘাটের উন্নতি, এটা নিঃসন্দেহে সুন্দর কথা। এখানে সুন্দর আলী মসজিদ রয়েছে এবং এখানে আরেকটি মার্কেট রয়েছে, এখানে একটি চক্ষু হাসপাতাল আছে, অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান এখানে হয়ে যাচ্ছে, অনেক ব্যাংক আছে। চক্ষু হাসপাতাল, কাজামহল মার্কেটের নাম নেই, কাজামহল মার্কেটে এখানে একটি চক্ষু হাসপাতাল রয়েছে, যেখানে আপনারা চক্ষুর চিকিৎসা নিতে পারেন। এই বিল্ডিংয়ের মালিক হচ্ছেন অধ্যাপক শফিকুর রহমান। এই যে পাশেই এই যে পিউরিয়া দেখা যাচ্ছে, পিউরিয়ার ওই পাশে এই বিল্ডিংটা রয়েছে চক্ষু হাসপাতাল। তো যাই হোক, আপনারা যারা জানেন না তারা চাইলে এখানে আসতে পারেন। সিলেট কিতা খবর, হুসাইন আহমেদ হুসাইন, সিলেটের খবর তো এই যে দেখতেছেন আমাদের ক্যামেরার সামনে। এই যে অবরোধে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা গত কয়েকদিন অবরোধ হরতাল পালন করছি। দেশের সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক কাজ করছে, মানুষ ঘর থেকে বের হতে অনেকটা ভয় পাচ্ছেন। এই ভয়টা মানুষের জন্য অনেক ক্ষতিকর। এই ভয়ের কারণেই কিন্তু মানুষ ঘর থেকে বের হন না, এটা তো আপনারাই জানেন। এবং দেশে প্রতি 5 বছর পর পর যে জাতীয় নির্বাচন আসে, সেই জাতীয় নির্বাচনকে ঘিরে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলো যখনই জাতীয় নির্বাচন আসে তখনই কিন্তু সেই সমস্যাগুলো মানুষের চোখের সামনে স্মৃতি হয়ে আসে, যার ফলে মানুষের মনে ভয় কাজ করে। অনেক নির্বাচনের আমলে অনেক ঘটনা রয়েছে যা ইতিহাস হয়ে মানুষের কাছে থাকে। তো সেটা চিন্তা করেন যে নির্বাচন যেহেতু আসছে, বিরোধী দলের আন্দোলন থাকবে, সেই আন্দোলনে জ্বালাও পোড়া ভাঙচুর অনেক কিছু হতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকাতে অনেক সময় এগুলো হয়ে যাচ্ছে। একদম 28শে অক্টোবর আপনারা দেখেছেন, এরপরে হরতালে দেখেছেন। তো এগুলো কিন্তু মানুষকে কষ্ট দিচ্ছে, ভয় দেখাচ্ছে, যার ফলে গাড়ি চলাচল স্বাভাবিক আছে, তবে সাধারণ দিনের মতো না, অনেকটা কম আছে, তবে গাড়ি আছে, স্বাভাবিক অবস্থায় চলতেছে। এখনও সিলেটের মোটামুটি আমরা যতটুকু জানি, আমাদের অজানা থাকলে জানি না, তবে আমাদের জানা মতো এখন পর্যন্ত যতটুকু জানি এখনও কোথাও কোনো সমস্যা হয়নি, দেখা দেয়নি। যদি পরবর্তীতে দেখা দেয় তো অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই, সুনামগঞ্জ যাওয়া যাইব নি, 100 বার যাইতে পারবা। সুনামগঞ্জ আপনি যাইতে পারবা, কোনো অসুবিধা নেই। সুনামগঞ্জ রোড কোনো অসুবিধা নেই, এখনও অবরোধ চলছে, চলার পর থেকেই কিন্তু আমরা যতটুকু জানি সুনামগঞ্জ রোডে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আর আশা করছি আজকেও হবে না। যদি হয়ে যায় এটা তো পরের বিষয়, আমরা যতটুকু জানলাম ততটুকুই আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা আজকে এই সুন্দর করে লাইভটি দেওয়ার জন্য কিন্তু আমরা অনেক উপরে আছি। আপনারা এটা একটু দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই চমৎকার সুন্দর দৃশ্য আমাদের প্রাণের শহর সিলেটের তেমুকি পয়েন্ট, যেটা টুকের বাজার তেমুকি, সেই তেমুকি পয়েন্টের বিশাল অবস্থা এবং বিশাল ব্যবস্থা আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। কত সুন্দর এই যে গ্রামের সুন্দর পরিবেশ, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, মাঝে মধ্যে বিল্ডিং দেখা যাচ্ছে, কত চমৎকার লাগছে। আর এর মধ্যে আমাদের প্রাকৃতিক পরিবেশ যেটা আছে, প্রাকৃতিক পরিবেশে ঘেরাও আমাদের এই বিল্ডিংগুলো, বাড়িগুলো।
যার ফলে উপর থেকে যখন আমরা এই চিত্রটা ধরাই তখন কিন্তু আমাদের মনটা কেড়ে নেয়। আমাদের দৃশ্যটা এত চমৎকার লাগে, আপনারা দেখেন বিশাল এলাকা জুড়ে দেখা যাচ্ছে গাছ আর বিল্ডিং, গাছ আর বিল্ডিং। এই যে এই পরিবেশ কোথায় পাবেন? বাংলাদেশের এই সুন্দর পরিবেশ অন্য কোথাও পাওয়া যায় না। এত প্রাকৃতিক পরিবেশে ঘেরা আমাদের এই সিলেট তথা বাংলাদেশ, আমরা সুন্দরভাবে সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্য অন্য ভাই বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, আমরা আশা করছি। সরাসরি আমাদের আজকের লাইভটি আপনারা দেখেন টুকের বাজার, ফিরপুর, খালিগাঁও, হায়দরপুর, খালিগাঁও, সরুগাঁও, সাহেবের গাঁও, কুমারগাঁও, শেখপাড়া, বড়গাঁও সহ এই এলাকাটাই কিন্তু আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখছেন। এই এলাকার অনেক প্রবাসী ভাই বন্ধুরা প্রবাসে আছেন, যা হয়তো এটা দেখে তারা অনেকটা আনন্দিত হবেন। তা আমরা আজকে আপনাদেরকে এটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের অবরোধের অবস্থা স্বাভাবিক, এখনও কোথাও কোনো সমস্যা দেখা দেয়নি সিলেটে। আশা করি আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি লাইভের মাধ্যমে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন দেশ এবং বিদেশ থেকে, আপনারা আমাদের লাইভগুলোকে শেয়ার করুন, আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখুন। আম্বিয়া আহমেদ লিখেছেন, ভাই মার পরে ডাকাত যাওয়া যাইব না। এটা ওই হওয়ার কথা ছিল মাগরিবের পরে সম্ভবত, কিন্তু বানানে ভুল রয়েছে। যাই হোক, মাগরিবের পরে ঢাকা যাওয়া যাবে না। ঢাকায় যাইতে পারবেন, ঢাকায় তো গতকালও কিন্তু গাড়ি গেছে। এই যে মিতালি গাড়ি বা মোবারক গাড়ি, ব্র্যান্ডের গাড়িগুলো যাচ্ছে না, এনা বা এই ধরনের গাড়িগুলো আমরা দেখি নাই, কিন্তু মিতালি গাড়ি যেতে দেখেছি আমরা নিজে। এরকম গাড়ি আছে, তবে রিক্সের কোনো কিছু নেই। সন্ধ্যার পরে আপনি হয়তো আরও ভালো ভালো গাড়ি পাবেন, কারণ আজকে যেহেতু তাদের অবরোধটা শেষ হয়ে যাবে। এখানে আপনারা দেখছেন শফাতুল্লাহ ফিলিং স্টেশন, তাছাড়া শরীফ কমিউনিটি সেন্টার। এখানে এই সেন্টারে অনেকে বিয়া খেয়েছেন, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই সেন্টারের সাথে আপনারা অনেকেই যুক্ত রয়েছেন। আপনারা সরাসরি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আজকে লাইভে আছি সরাসরি সিলেটের তেমুকি পয়েন্ট এলাকা থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা যুক্ত রয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। সুন্দর পরিবেশ, সকালের নাস্তা হিসাবে এটা আপনাদেরকে দিয়ে দিলাম। ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা এই সুন্দর জায়গাটা দেখবেন, আপনাদের মনটা অন্যরকম হয়ে যাবে। আমরা চেষ্টা করছি সুন্দরভাবে উপস্থাপন করার, জানি না আপনাদের কাছে কিভাবে লাগছে, ক্যামেরাতে কিভাবে লাগছে, তবে আমাদের কাছে অনেক সুন্দর মনে হচ্ছে। এই যে সবুজে ঘেরা এই গাছপালার মধ্যে মধ্যে বিল্ডিং, সাদা সাদা বিল্ডিং, সবুজ বিল্ডিং, এবং কুমারগাঁও বড়গুল এলাকা এদিকে আপনারা দেখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং সহ এদিকে দেখা যায়, আপনারা দেখেন। এবং এদিকে তো সাহেবের গাঁও, বড়গাঁও সহ অনেক গাঁও এবং বিদ্যুৎ কেন্দ্র, যেটা আপনারা জানেন কুমারগাঁও কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রের এই যে বিদ্যুৎ যেখানে উৎপাদন করা হয় সেটা দেখা যাচ্ছে, আপনারা দেখছেন। তো অনেক জায়গা দেখা যাচ্ছে এখান থেকে। এটা তো আপনারা দেখে অবাক হচ্ছেন যে এত সুন্দর করে এটা আমরা কীভাবে দেখাই। এত সুন্দর, এত চমৎকার এই জায়গা, না দেখলে আপনারা, এখান থেকে না দেখলে আপনারা বুঝতেন না। দেখেন কত সুন্দর কুমারগাঁও, বড়গুল সহ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত উপর দিকে দেখা যাচ্ছে। এবং আমরা যেটা বলেছিলাম সিলেটের সবচাইতে সুন্দর রাস্তা বাদাঘাট রাস্তা, যেটা বাদাঘাট থেকে এয়ারপোর্ট রাস্তার সাথে সংযুক্ত হয়েছে, এবং পার্শ্ববর্তী নাজিরের গাঁও দেখা যাচ্ছে এদিকে, এবং ময়াসর পর্যন্ত কিন্তু এই রোড দিয়ে দেখা যাচ্ছে। নাজিরের গাঁও, ময়াসর পর্যন্ত। এখানে অনেকেই কমেন্ট করছেন, মাহবুব আহমেদ কমেন্ট করছেন। যাই হোক, আপনারা আপনাদের মতো করে কমেন্ট করছেন। এদেশের নাগরিক হিসাবে আপনারা আপনাদের মতামত প্রকাশ করছেন এই পাবলিক প্লেসে। আপনারা আপনাদের মতামত লিখুন, আমরা সেটা আশা করছি লিখবেন। এবং অবরোধের পক্ষে বিপক্ষে যেটা থাকলে আপনারা আপনাদের মতামত লিখবেন। অবরোধ আমাদের জন্য কতটুকু উপকারী হতে পারে, অবরোধ আমাদের কতটা ক্ষতিকর হতে পারে, এটা আপনারা লিখবেন। আমরা সরাসরি আজকে সিলেটের চমৎকার একটি জায়গা আপনাদেরকে দেখানোর জন্য, মূলত এই জায়গাটা আপনাদেরকে দেখানো, পাশাপাশি অবরোধের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে আসা। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখুন আমাদের আজকের যে অবরোধ। নাইস ভিডিও, থ্যাংক ইউ,
অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করছেন, মাহবুব আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর চমৎকার কমেন্ট করার জন্য। এই যে দেখেন আপনারা নাইস ভিডিও লিখেছেন, ধন্যবাদ। এবং খুবই সুন্দর এই প্লেসটা, এত চমৎকার, আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগলে একটু শেয়ার করবেন এবং আমাদের প্রবাসে থাকা ভাই বন্ধুরা যারা আছেন তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। কারণ আমাদের সকলের সহযোগিতায় কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। আমাদের সকলের সহযোগিতায় কিন্তু আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে পারি। সম্রাট লিখেছেন আরও হরতাল হইবেনি, এটা তো আসলে বলতে পারতেছি না ভাই। এটা রাজনৈতিক দলগুলো তারা হয়তো বিকেলের দিকে জানাবেন তাদের আর কোনো কর্মসূচি আছে কিনা। কেমন আছেন সাগর ভাই? আলহামদুলিল্লাহ ভাই। রাহিম উদ্দিন সুজন, থ্যাংক ইউ ভাই। কেমন আছো সুজন ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে আজকের এই ভিডিওটি? আপনারা একটু শেয়ার করেন ভাই। পরিষ্কারের জন্য বের হয়েছি, দোয়া চাই পরীক্ষার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আপনার পরীক্ষাকে ভালো রাখেন। জিকে কিবরিয়া লিখেছেন জায়গাটা কোথায়? জায়গাটা খুবই চমৎকার জায়গা। এটা আসলে দেখলে চিনার কথা না, এত উপর থেকে তো কখনো দেখেন নাই, এজন্য চিনতে অসুবিধা হচ্ছে। তবে জায়গাটা হচ্ছে সিলেটের খুবই জনপ্রিয় একটা জায়গা, আপনারা সবাই চিনেন। সিলেট তেমুকি পয়েন্ট, টুকের বাজার এলাকার তেমুকি পয়েন্ট, কুমারগাঁও বাস টার্মিনালের পার্শ্ববর্তী এলাকা তেমুকি পয়েন্ট। সিলেট নবনির্বাচিত নতুন অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ড। এই ওয়ার্ডের এই চমৎকার জায়গাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর লাগে বলেই কিন্তু এখানে ওঠা। কই ভাই? আনিক লিখেছেন কই ভাই? থ্যাংক ইউ আনিক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে দেখেন এত সুন্দর চমৎকার জায়গা, এই জায়গাটা দেখানোর জন্য আসলাম। পাশাপাশি ভাবলাম যে এখান থেকে জায়গাটাও দেখা হবে আমার বন্ধুদের, আবার তারা হরতালের অবরোধের বিষয়টাও জানতে পারবে। এই হচ্ছে আমাদের অবস্থা। দর্শক সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ, সাথে থেকে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আমরা আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। দেখি আজকে কোনো তথ্য দেওয়া যায় কিনা, সকাল থেকে এই পর্যন্ত কি অবস্থা রয়েছে আমাদেরকে একটু ঘাটাঘাটি করতে হবে। দেখে দর্শক সহায়তা থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের এই সুন্দর মুহূর্তটা সুন্দরভাবে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে উপস্থাপন করার। গাড়ি চলাচল স্বাভাবিক আছে এখন পর্যন্ত। তেমুকিতে আমরা কোনো কিছু দেখতে পাইনি, শান্তশিষ্ট আছে। সিলেটের অবস্থা জানেন যে গত কয়েকদিন আগে সিলেটের একটা বুথ থেকে বহু টাকা নিয়ে গেছিল। সিলেটের ব্যাংকের বুথ থেকে টাকা চুরি করে আইফোন কিনেছে চোর। এই যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এটা আসলে টাকা চুরি করে আইফোন কিনেছে। চুরি করতে দেরি হয়েছে কিন্তু আইফোন কিনতে দেরি হয় নাই। এরা সিলেটের একটি বেসরকারি ব্যাংক এটিএম বুথ থেকে 26,30,000 টাকা চুরির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিত্তিতে পৃথক অভিযানে 18,06,000 টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকার মধ্যে 6,48,000 টাকা আসামিরা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্টে জমা রেখে দিয়েছেন এবং 1,48,000 টাকা তারা খরচ করে ফেলেছেন। এর মধ্যে একজন 50,000 টাকা দিয়ে কিনেছেন একটি আইফোন, সেটি জব্দ করেছে পুলিশ। এসব তথ্য রবিবার 5 নভেম্বর দুপুরে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি উপকমিশনার উত্তর আজহার আলী শেখ পিপিএম। তিনি জানান 28 অক্টোবর রাতে সিলেট মহানগর সুবিধবাজার এলাকার ডাস বাংলার ব্যাংকের একটি বুথ ভেঙে 26,32,000 টাকা চুরির ঘটনা ঘটে। পরে 30 অক্টোবর বুথে গিয়ে হিসেব 26,32,000 টাকা হিসেবে গড়মিল
পায় ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় বুথের টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরিটি প্রাইভেট লিমিটেড 2 কর্মকর্তার নাম উল্লেখ করে সিলেটের জালালাবাদ থানায় মামলা। ব্যাংকটি সিলেট অঞ্চলের একটি বুথে ইনচার্জ সন্দীপন দাস। মামলা করা দিনই একজন গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্য ভিত্তিতে বাকি 2 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জকিগঞ্জ উপজেলার হাডিডহর গ্রামের হুসাইন আহমেদের ছেলে আলবাব হুসাইন মিলন 22, মুগলবাজার থানার নৈখাই পূর্বপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল হক 24 ও একই থানার নৈকাল মাছপাড়া গ্রামের সিদ্দেক আলীর ছেলে নুরুল ইসলাম মুন্না 25। এই যে অবস্থা বা যে ঘটনাটি ঘটেছে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এটা খুবই দুঃখজনক। একটি বুথ থেকে টাকা নিয়ে গেছে তারা এবং কি প্ল্যান করে নিয়েছে এটা আপনারা তো বুঝতেই পারছেন, এবং সেটার সাথে সাথে পুলিশ গ্রেপ্তারও করেছেন। 3 জনকে টাকা উদ্ধার করা হয়েছে। কিছু টাকা তারা বিভিন্ন ব্যাংকে লেনদেন করেছেন, আশা করা যায় সেটাও কিন্তু উদ্ধার হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সিলেটের যে অবস্থান আছে, সিলেটের ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা সকল ভিডিও আমাদের কাছ থেকে সিলেটের বর্তমান অবস্থা আপনারা ওদিকে আপনারা জানতে পারবেন। আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আমাদের লাইভগুলো আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আর সরাসরি আপনারা দেখেন আমাদের আজকের যে সিলেটের অবস্থা এবং খুবই সুন্দর চমৎকার এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা চেষ্টা করছি আজকে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায় কিনা, এইটা বিষয়ে আমরা একটু চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে 6 নভেম্বর আমরা যতটুকু দেখছি বিভিন্ন পোর্টাল পত্রিকাতে নিউজ এসেছে, যেহেতু তারা অনেকেই ঘুরে ফিরে নিউজ করতেছেন। সিলেটে নেই অবরোধের প্রভাব, জনসাধারণের চলাচলের আহ্বান প্রশাসন। এটা প্রশাসন আহ্বান করেছেন জনসাধারণ চলতে পারেন এবং নেই কোনো অবরোধের প্রভাব, যেটা আমরা আগে বলেছিলাম সেটা আপনারাও দেখছেন। বিভিন্ন দাবি লাগাতার আন্দোলন নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি বলেছে এটি তাদের ডু আর ডাই আন্দোলন। দাবিগুলোর মধ্যে প্রধান হচ্ছে শেখ হাসিনা সরকারের পদত্যাগ। যদি অবরোধ ডেকে ডু আর ডাই আন্দোলন খুব একটা মাঠে নেই দলের নেতাকর্মীরা। মানে অবরোধ ডেকেও দলের নেতাকর্মীদের মাঠে পাওয়া যাচ্ছে না। সরকারের পদত্যাগ আয়োজিত সমাবেশ শেষ করতে না পেরে পরদিন হরতাল ডাক দেয় বিএনপি। পরে 31শে অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত 3 দিনের টানা অবরোধের ডাক দিয়েছেন তারা। কিছুটা উত্তপ্ত থাকলেও মধ্য দিয়ে ওই 3 দিনের অবরোধ হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে। অবরোধ শেষ হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে। তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত দ্বিতীয় দফা গতকাল রবিবার থেকে 48 ঘন্টার কর্মসূচি পালন করছে বিএনপি। আজ সে কর্মসূচির দ্বিতীয় দিন। তাদের সঙ্গে জামাত অবরোধ পালন করছে, এরকম
তথ্য রয়েছে। দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় বা শেষ দিনের আজ সোমবার 6 নভেম্বর সকাল 8টার দিকে সিলেট মহানগর বন্দরবাজারস্থ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে সিএনজি চালিত অটোরিক্সা, লেগুনা, পণ্যবাহী যানবাহন, ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। দক্ষিণ সুরমা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল গিয়ে দেখা যায় দূরপাল্লার বাস ছাড়া প্রস্তুতি নিচ্ছে, তবে চলাচল শুরু করেনি আঞ্চলিক সড়কগুলো কোনো বাস। এদিকে বিএনপি জামাত এ অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে অন্য দিনের মতো আজও মাঠে রয়েছে পুলিশ। বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9 আজ ভোর থেকে সিলেট ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। চলাচল পণ্য পরিবহন কোথাও বাধা দেখা হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করতেছে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথে নিরাপত্তা বাড়তি নজর দেওয়া হয়েছে। এছাড়া সিলেট ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা নিয়ে পুলিশ নিয়ন্ত্রণ টহল দিচ্ছে এবং র্যাব 9 সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি কমিশনার ইলিয়াস শরীফ বিপিএম বার পিপিএম তিনি বলেছেন, জনসাধারণ জানমালের নিরাপত্তার জন্য কাজ করছি, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত। এখন পর্যন্ত সিলেট বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। সাধারণ জনগণের প্রতি আমাদের আহ্বান, আতঙ্কিত বা ভয় না পেয়ে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে কর্মস্থলে বা আপনার বিভিন্ন কাজে চলুন। এটা আজকের যে দিনের যে অবস্থা আছে সেটা আমরা একটু ভাই আপনি অনেক উপরে থেকেই লাইভ করতেছেন, গিয়ে জাপ দিয়ে দিবেন। যাই হোক, আমরা অনেক উপর থেকে করছি, তবে আজকের দিনের তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রবাসে থাকা ভাই বোনেরা আজকের দিনের যে অবস্থা, যেটা আগে বলেছিলাম যে সিলেটে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখা যায়নি এবং জেলা প্রশাসক বা আইনের দায়িত্বশীলরা তারা ইতিমধ্যে আহ্বান জানাচ্ছেন যে সাধারণ মানুষ যারা ঘরে আছেন আতঙ্কিত না হয়ে আপনারা আপনাদের কর্মস্থলে যান, ব্যবসা প্রতিষ্ঠান খুলেন, এরকম আহ্বান তারা জানিয়েছেন। আমরা যেটা বিভিন্ন পোর্টাল থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তা আসলে মূলত আমাদের অবরোধের বিষয়টা জানানো এবং আজকের এই সুন্দর পরিবেশটা দেখানো, এর জন্য কিন্তু আমাদের লাইভে আসা। তো লাইভটা যদি একটু শেয়ার করতেন আপনারা সবাই, আমরা খুশি হতাম। আরমান আহমেদ রকি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন ইউটিউব এবং ফেসবুক পেজে, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনারা যারা আছেন, নতুন যারা আসছেন, বাস্তব এবং সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে বন্ধু হবেন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সময় উপযোগী ভিডিওগুলো পাবেন। অন্যদিকে সিলেটের অল টাইম আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা অল টাইমে যারা আছেন, আমরা আশা করব সিলেট অল টাইম নিউজ, এটা আপনারা অবশ্যই লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, সেটা আমরা আশা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, উপভোগ করুন সকল সময়ের বাস্তব ভিডিওগুলো। পল্লব দাস, শিববাড়িটা কি দেখরার ভাই, শিববাড়িতে কোনো অসুবিধা ছিল কিনা বা সকাল থেকে কোনো ধরনের কোনো কিছু দেখা যায় কিনা, আপনারা যে যেখানে আছেন, আপনারা পাগলাতে আছেন, আপনারা শিববাড়ি আছেন, আপনারা হবিগঞ্জে আছেন, আপনারা কোম্পানিগঞ্জে আছেন, আপনারা সিলেটের কে কোথায় আছেন, বাংলাদেশের কে কোথায় আছেন, যদি থাকেন দয়া করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু জানান, আমরা জানবো। আমাদের দর্শক যারা আছেন তারা দেশ বিদেশ থেকে জানবেন, আমরা এটা আশা করি। তো প্রিয় দর্শক, আজকের যে তথ্যটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা আশা করি শুনেছেন, দেখেছেন, আনন্দিত হয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি গতকালকের অবরোধটা আসলে কিভাবে কাটিয়েছেন অবরোধ সমর্থনকারী যারা আছেন তারা। আর দ্বিতীয় দফা অবরোধের সিলেট যেভাবে কাটলো সেটাই কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। বিএনপি জামাতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন 5 রবিবার নভেম্বর সিলেটের বিভিন্ন স্থানে গাড়ি আগুন ভাঙচুর ও হাত বোমা ককটেল, হ্যাঁ এটি তো কলটা দেহ হঠাৎ আসছে না
হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করতেছিল বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। রবিবার 9টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কের সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের খালের মুখ এলাকায় গাছ পেলে অবরোধ করে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তারা খাদ্য সামগ্রী বোঝাই করা একটি পিকআপ ভাঙচুর করে আগুন দেয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন দিনার ও মহানগর সাধারণ সম্পাদক ফজলে বাড়ি আসান। এ খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করে সকাল 10টায় সিলেট নগরী শাহজালাল ব্রিজের উপর দিয়ে চলাচলকারী 2-3টি ট্রাক ভাঙচুর করে যুবদল নেতাকর্মীরা। সকাল 7টার দিকে সিলেট ঢাকা মহাসড়ক লালাবাজার স্থায়ী বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা রাস্তায় ইট ফেলে অবরোধ করে এতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। পরে পুলিশ গিয়ে তাদেরকে ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দেন। বিকেলে সিলেট তাওয়ামিল মহাসড়ক মীরাবাজারে অবরোধ করে বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু ও মহানগর যুবদল সাধারণ সম্পাদক মির্জা সম্রাট বেশ কয়েকজন নেতাকর্মী এই অবরোধে অংশ নেন। পরে পুলিশ গিয়ে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এদিকে গত 24 ঘন্টায় সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে দাবি করে দলটির জেলা শাখা। এদের মধ্যে রয়েছে সিলেট মহানগরী 8 নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, জেলা বিএনপির সভাপতি গুলাম রাব্বানী, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, জেলা ছাত্রদল সহসভাপতি এনামুল কবির সোহেল, 10 নং ওয়ার্ড ছাত্রদল আহ্বায়ক সোহেল আহমেদ, জালালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল শেখুল আহমেদ ও মহানগর ছাত্রদল নেতা জয়নাল আবেদিন। সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি উপকমিশনার উত্তর আজহার আলী শেখ পিপিএম রবিবার সন্ধ্যায় বলেন, মহানগর এলাকায় 2 পিকেটারকে আটক করেছে পুলিশ, বাকিদের খবর জানি না। তিনি বলেন, যারাই নাশকতার চেষ্টা করবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অন্যদিকে দ্বিতীয় দফা অবরোধ প্রথম দিন সকাল থেকেই সিলেট যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক ছিল। ছেড়ে যায় বিভিন্ন দূরপাল্লার বাস চলাচল করে, সিএনজি, অটোরিক্সা, নিত্য পণ্যবাহী ও ব্যক্তি প্রাইভেট গাড়ি। এছাড়া বিকেল থেকে খুলতে শুরু করে মহানগর দোকানপাট ও বিপণী বিতানগুলো। দর্শক, গতকাল 48 ঘন্টার প্রথম দিনের অবরোধের অবস্থা কেমন ছিল সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর আজকের দিনের অবস্থা এখন পর্যন্ত যা ছিল আমাদের কাছে আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা হয়তো অনেক কিছু আমাদের এখান থেকে জানলেন দেশ এবং বিদেশ থেকে, এবং গতকালের যেটা দিয়েছি আমরা বিভিন্ন পোর্টালে যে নিউজগুলো আসছে গতকাল পুরো সিলেটের অবস্থান তারা তুলে ধরেছেন, সেখান থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনি যাত্রী না হয়ে ঘরে থাকুন, নীরবে প্রতিবাদ করুন। নিজাম উদ্দিন কমেন্ট করেছেন এবং অনেকেই অনেক কমেন্ট করছেন। আমরা আসলে হ্যাঁ, গাড়ি তো চলাচল করতেছে, এই যে আপনারা দেখতেছেন, এবং দূরপাল্লার বাসগুলো খুবই কম পাওয়া যাচ্ছে, তবে সিএনজি স্বাভাবিক রয়েছে। তাছাড়া ট্রাক গাড়িগুলো, মালবাহী গাড়িগুলো চলছে। আমরা পুরোপুরিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন আমাদের লাইভের মাধ্যমে, সেটা আপনারা দেখে আনন্দিত হবেন আমরা বিশ্বাস করি। এই যে অনেক সুন্দর একটি পরিবেশে আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই যে মালবাহী ট্রাকগুলো আসতেছে, তাছাড়া সিএনজিগুলো স্বাভাবিক রয়েছে। আর আমরা যেখানে আছি এখানে সিলেট তেমুকি পয়েন্টে মাত্র 2টি রেস্টুরেন্ট রয়েছে, যার ফলে আমরা অনেক সময় কষ্ট করে হোটেলে গেলে খাওয়ার সুযোগ পাই না। তার মধ্যে একটা হোটেল অন্যতম রয়েছে অপু রেস্টুরেন্ট, সিলেট তেমুকি পয়েন্ট অপু রেস্টুরেন্ট রয়েছে। পাশাপাশি আরেকটি রেস্টুরেন্ট রয়েছে এশিয়া রেস্টুরেন্ট। তো অনেক সময় দেখা যায় যে এই রেস্টুরেন্টগুলোতে খাবারের কোনো সুব্যবস্থা থাকে না। এ কারণে থাকে না বলছি, খাবারের মানে বসার জায়গা কম, প্লেসটা কম, যার ফলে তেমুকি বিশাল একটি পয়েন্ট। এই পয়েন্টে আপনারা দেখেন মাত্র 2টা হোটেল। এই 2টা হোটেল কি করে এগুলো খাবার দিবে? এত মানুষের খাবার, এখানে পথচারী আছেন, সিএনজি গাড়ি চালকরা আছেন, এবং
অনেক যাত্রীরা আছেন, অনেক মিলিয়ে কিন্তু এই দুটো রেস্টুরেন্ট, অপু রেস্টুরেন্ট এবং এশিয়া রেস্টুরেন্ট আসলে এই যাত্রীদের খাবার দিতে বা সমাদর করতে তারা ব্যর্থ হয়ে পড়ছেন। তাই আমরা মনে করি এই রেস্টুরেন্টগুলো, যেটা অপু রেস্টুরেন্ট আমরা জানি যে কিছুদিনের মধ্যে এটা একটা বড় প্ল্যাটফর্মে যাবে, তাদের যেহেতু নিজস্ব জায়গা এবং এখানেই তাদের বাড়ি, তারা পিছন দিকে আরও বড় করবেন, সামনের দিকে আরও প্রসারিত করবেন, বড় করবেন। তো আমরা মনে করি এটাকে আরও বড় করার দরকার। এখানে বড় করলে আমার মনে হয় এখানকার যারা যাত্রী আছেন, যারা চা নাস্তা করবেন, খাবার খাবেন, তারা হয়তো কিছুটা হলেও স্বাভাবিকভাবে আপনাদের রেস্টুরেন্টে বসতে পারবে। তো আমরা মনে করি এই তেমুকি পয়েন্ট অনুযায়ী এখন রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো আসলে যথেষ্ট পরিমাণ না। তাই আপনারা চলে আসুন তেমুকি পয়েন্টে। আপনাদের এখানে ব্যাংক আছে, 3-4টা ব্যাংক আছে। পূবালী ব্যাংক আছে, সোশ্যাল ইসলামী ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে এবং পিউরিয়া আছে, মুসলিম সুইট আছে, মুসলিম সুইট মিট আছে, তাছাড়া বনফুল আছে। এখানে মধুবন রয়েছে। এখানে অপু রেস্টুরেন্টের পাশেই কিন্তু মধুবন রয়েছে, আপনারা দেখছেন। এই যে মধুবন নতুন আকারে 2024-এ নতুন আঙ্গিনে তারা আসছে, প্রায় অনেক টাকার ডেকোরেশন তারা করছেন খুবই সুন্দরভাবে। তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে আজকের এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি অনেক তথ্য, গতকালকের অবরোধের অবস্থা এবং আজকের যে অবরোধের অবস্থা এখন পর্যন্ত যা আছে আমাদের কাছে, আমরা সেগুলো জানানোর চেষ্টা করছি। ফরহাদ হোসেন ফরহাদ, এটা কোন জায়গা? এটা সিলেট তেমুকি। অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন, যারা আছেন। আপনারা আমাদের লাইভগুলো শেয়ার করবেন। এখানে অল টাইম সিলেট নিউজ রয়েছে। আপনারা যারা আছেন একটু সাবস্ক্রাইব, লাইক দিয়ে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে। অসহায় মানুষ নিয়ে কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দেই। তাই আপনারা দেরি না করে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলগুলোকে লাইক দিয়ে বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন। আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকের লাইভটি এখানে শেষ করার আগে বলে দিচ্ছি, শফাতুল্লাহ ফিল্ম স্টেশন এবং শরীফ কমিউনিটি সেন্টার, এগুলো তো আপনারা চিনেন। পাশাপাশি সিলেটের সবচেয়ে সুন্দর একটি 4 লেনের রাস্তা হচ্ছে, যেটা বাদাঘাট, তেমুকি থেকে বাদাঘাট হয়ে এয়ারপোর্টের রাস্তার সাথে সংযুক্ত। বাইপাস ট্রাকগুলো যাওয়ার জন্য করা হচ্ছে এবং কেন্দ্রীয় জেলখানা রয়েছে বাদাঘাটে, সেই রাস্তাটি করা হচ্ছে। এবং তেমুকি পয়েন্ট বিশাল একটি পয়েন্ট এবং গ্রামের আশপাশের পরিবেশ এবং ভার্সিটির, এই যে এখানে ভার্সিটি, এখানে সুন্দর আলী মসজিদ, জামে মসজিদ রয়েছে খুবই সুন্দরভাবে। তাছাড়া আরও প্রতিষ্ঠানগুলো রয়েছে। সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনার পিছনের দিকে আমার নানা বাড়ি, রাহিম উদ্দিন সুজন। আপনার নানার নাম বলেন দেখি আমরা চিনি কিনা। গ্রাম কোনটা? পিছনে গ্রামের নাম বলেন, আমরা বলে দিব। আপনার সুজন ভাইয়ের নানা বাড়ি এখানে। গ্রামের নাম বলেন, আমরা পিছন দিকে দেখাবো ইনশাল্লাহ। প্রবাসে যারা আছেন চলবে। এখানে কমেন্ট অনেকেই করছেন, জাপা ইউএস জাপা এবং আবু সাহেদ লিখছেন আপনি বিল্ডিং কত তলার উপরে আছেন? কতলায় আছি আমরা? এটা কয়তলা? আমরা 6 তলার উপরে আছি। সিলেটের এই প্রথম তেমুকিতে প্রথম 6 তলায়। সাহেবের গাঁও কোনটা? এই যে হচ্ছে সাহেবের গাঁও। এই যে দেখেন সাহেবের গাঁও হচ্ছে এটা। এই যে তোমার নানা বাড়ি কোনটা দেখো, দেখছিল কিনা, চিনলে একটা লাইক দিয়ে দাও। এই হচ্ছে সাহেবের গাঁও, এটা পুরাটাই কিন্তু সাহেবের গাঁও। এই যে মাদ্রাসা আছে, আবু বকর মাদ্রাসা এখানে রয়েছে, আপনারা দেখছেন। এটা হয় ভিতরে মৎস্য বাজার রয়েছে এবং এটা হচ্ছে দোকান পাট। এটা আমরা আপনাদেরকে দেখা যায়। আপনার নানা বাড়ি তো আমরা দেখিয়ে দিয়েছি, আপনি তো দেখলেনই। ইনশাআল্লাহ ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সুজন ভাই সহ যারা লাইভে ছিলেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।